নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় বাজে এখন 4:30। উঠেছি 4টের সময়। আমি আর দিদি ভাবলাম চলে যাব। বৌদি বলল যাবে না, তো ভাবলাম রায়কে নিয়ে যাব না। ও মা, সে কি কাণ্ড! উঠেই দেখি বড় বড় চোখ করে তাকাচ্ছে। রাই ভিডিওটা করে দিচ্ছে। এই যে আমাদের গোপু সোনাও এবার উঠে পড়বে, ঘুম ভেঙে গেছে। কাকিমা তো প্রতিদিনই সকালবেলা উঠে গোপুকে তোলে, আরও পুজোর কাজকর্ম, ঘরের কাজকর্ম সেগুলো সারে। তো আমরাও আজকে উঠে পড়েছি তাড়াতাড়ি। যে অনুষ্ঠানের জন্য সেই সুদূর থেকে আসা, সেই অনুষ্ঠান আজকে হচ্ছে বিয়ে। ভোরবেলা উঠেছি কেন বলো তো? বিয়েটা বেলাতে হলেও ভোরে তো বিয়ের অনেক কিছু রিচুয়াল থাকে, সেগুলোর জন্যই। দেখতে পাচ্ছ এখনও অন্ধকার কাটেনি। 4:30 বেজেছে ঠিকই, কিন্তু অন্ধকার এখনও কাটেনি। তার উপরে মেঘলা ওয়েদার তো আছেই। যেহেতু বর্ষাকালের বিয়ে, সেহেতু বৃষ্টি তো হবেই, সেটা ভাবলে তো আর চলবে না। যাই হোক, এখন আমরা গুটি গুটি পায়ে পৌঁছে গেলাম কাকিমার বাড়ি, মানে রায়ের ফুল দিদার বাড়ি। সেখানে তো কনে রেডি। এখন প্রথম যে অনুষ্ঠান, বিয়ের যে প্রথম নিয়ম, সেটা হলো অধিবাস। দেখো, অধিবাসে এখন চলছে নতুন কনেকে শাখা পরানোর পর্ব। শাখাটা মেয়ের হাতে বড্ড বড় হয়ে গেছে। কিছু আর করার নেই, 1 বছর এটাই পরে থাকতে হবে, তারপরে চেঞ্জ করতে পারে। যাই হোক, এরপর পরের নিয়মে চলে যাই, যেটা হচ্ছে দধি মঙ্গল। মা প্রথমে আশীর্বাদ করে দিল, তারপরে খাওয়া দাওয়াটা শুরু করবে কনে। এই সকালে মানে এই কাক ভোরে যা খাবার খেয়ে নেবে, তারপরে সারাটা দিন খেতে পাবে না যতক্ষণ না বিয়ে হচ্ছে। এটাই সামাজিক মতে বিয়ে হওয়ার নিয়ম। কিন্তু এখন অনেকে আর মানে না খেয়ে থাকতে পারে না, ফলে খেয়ে নেয়, ফল টল এগুলো খেয়ে নেয়। তো যাই হোক, আর এখন যে যা খুশি খাবে তা নয়। এখন এই যে খেতে দেওয়া হয়েছে চিড়ে, খই, দই, মানে মিষ্টি দই আর মিষ্টি। তো প্রথম গ্লাসটা মা তার মেয়েকে খাইয়ে দিল। এরপর মেয়ে নিজে খেতে থাকবে। আর অধিবাসের সময় যা যা পরানো হয় সেগুলো পরিয়ে দিল। গলায় কাঠের মালা, হাতে শাখা পলা, হাত দুটো দেখো কি সুন্দর লাগছে। যাই হোক, ওদিকে মেয়ে খেতে থাকলো, আর আমরা এখন বেরিয়ে পড়লাম বিয়ের আর একটা নিয়মে, জল সইতে যাওয়া। শহরটা যখন ঘুমে আচ্ছন্ন, তখন তার মধ্য দিয়ে চলল শঙ্খধ্বনি আর উলুধ্বনি। আর আমরা এই কয়জন মেয়ে মিলে এসেছি জল সইতে। সেই পুকুরটাই মনে আছে? কাল সন্ধেবেলা এসেছিলাম গঙ্গা নিমন্ত্রণ করতে, সেই পুকুরটাতেই এসেছি। এখন জলটা সইবে, মানে জল ভরে নেবে এই কলসি দুটো দেখছো, এই কলসি দুটোতে। তার আগে যা নিয়ম কারণ, সিঁদুরের ফোঁটা যেটুকু করার, সেই নিয়মটুকু করছে। আর তোমাদের পুকুরের চারিপাশটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। কালকে তো সন্ধেবেলায় এসেছিলাম, অন্ধকার, সেরকম কিছু বোঝা যাচ্ছিল না আর কি। আর তোমাদের বলেছিলাম না এই পুকুরটাতে প্রচুর মাছ, কিন্তু আমি না মানে ভিডিওতে ঠিক বোঝাতে পারছি না মাছগুলো। আসলে জলটা কালো কালো হয়ে আছে তো, কিন্তু এত সুন্দর লাগছে, মাছগুলো একদম কাছে কাছে চলে আসছে। মনে হচ্ছে যেন ধরা দিলেই তারা ধরাও পড়বে। বড় বড়ও মাছ আছে, আবার বাচ্চাও আছে। জল ভরা হয়ে গেছে, এখন বাড়ি যাবার পালা।
তবে নিয়ম আছে, যেদিকে জল ভরতে আসা হয়েছে সেদিকে নাকি আর বাড়ি ফেরা যাবে না, একটু ঘুরে যেতে হবে। ভালোই হলো, সকাল সকাল একটু বেড়ানোও হবে, আবার মর্নিং ওয়াকও হয়ে যাবে। ভোরবেলা না উঠলে জানাই যেত না এই ব্যস্ততম শহরটাও এতটা শান্ত হতে পারে। এই ছোট ছোট নিয়মকানুনগুলোই আনন্দের মুহূর্ত তৈরি করে। সময়টা যে কখন কেটে যায় এই ভোরবেলা থেকে সকাল হয়ে গেল বোঝাই গেল না। বিয়ে বাড়িতে হাসি ঠাট্টা আনন্দ মজা এগুলো না থাকলে বিয়ে বাড়িটা ঠিক জমে না। রাস্তায় সবাই আনন্দ করতে করতে যাচ্ছি, এরই মাঝে একটা গান শুনে নাও, রায়ের গোপাল দিদার গোপালের গান। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল আনিতে আর যেও না। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল আনিতে আর যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে। বাড়ি ফিরে দেখি মেয়েরও খাওয়া হয়ে গেছে। এরপর আমরাও চলে যাব বাড়ি। আবার গায়ে হলুদের জন্য তৈরি হয়ে আসতে হবে তো। দাঁড়াও, আগে মেয়ের হাতের মেহেন্দিটা তোমাদের দেখিয়ে দিই। কালকে তো পড়ছিল তখন দেখিয়েছিলাম। এই যে পুরো হাতটা তোমরা দেখো। বাড়ি এসে ব্রেকফাস্ট করে আবার ভালো করে সাজুগুজু করে নিয়েছি। স্নান তো সেই সকালেই করেছিলাম। তারপরে আমি, রায়, বিকি আর কাকিমা বেরিয়েছি আগে, দিদিরা পরে আসছে। দিদি, বৌদি আর দাদারাও ভোর ভোর পৌঁছে গেছে, তো ওরা সবাই মিলে একসঙ্গে পরে আসছে। এই যে বিয়ে বাড়ির গেটটা দেখো কত সুন্দর সাজানো হয়েছে। বিয়ের সকালের যা নিয়ম কানুন সেগুলো বাড়ি থেকেই হবে, আর রাতের যে মেন বিয়েটা সেটা অনুষ্ঠান ভবন থেকে হবে। ওদিকে দেখো মেয়ের পিসি হলুদ বাড়ছে, আর তাকে ধরে রয়েছে 7 জন। এখানে তো ছেলে মেয়ের বিয়ের যা নিয়ম কানুন সেখানে তো আবার সংখ্যা বিশেষে সবাই মিলে ধরে নিয়মকানুন করতে হয়, সেটাই হচ্ছে। আর এদিকে বিয়ের আর যা নিয়মকানুন সেগুলো করা হচ্ছে। এখানে বিয়েতে শ্রী তৈরি করতে হয়, তা সেটা এই বাড়ির মানে বিয়ের কোণেই কিন্তু তৈরি করেছে। এই যে তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই, বিয়ের শ্রী। আর ওই যে কুড়োতেও রাখা আছে কতগুলো শ্রী। বিয়ের যে আলপনা সিঁড়িতে সেগুলোও কিন্তু বিয়ের কোণে দিয়েছে। বিয়ের কোণের হাতের কাজ কিন্তু খুবই সুন্দর। ওপরে বিয়ের ওখানেই ছিলাম, আর আমাদের টিফিন করাও কমপ্লিট। তারপরেই দেখি গায়ে হলুদের তত্ত্ব এসে হাজির। সেই জন্য একবারটি নিচে এলাম। ওরা গায়ে হলুদের তত্ত্বগুলো সাজিয়ে রেখে দিই, তারপরে তোমাদের দেখাচ্ছি গায়ে হলুদের তত্ত্বতে কী কী এলো। এদিকে গায়ে হলুদ হওয়ার আগেই কিছু নিয়ম আছে, সেগুলোই পালন হচ্ছে। আর তারই মাঝখানে ফটোশ্যুট তো আছেই, সেটা না হলে বিয়েটাই যে অসম্পূর্ণ থেকে যায়। এরপরেই শুরু হবে গায়ে হলুদ। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলো এলো মনটাকে কি তোরে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে
গায়ে হলুদ হয়ে গেছে, এখন আর সেরকম কোনো নিয়মকানুন নেই। চলো তোমাদের একবারটি গায়ে হলুদের তত্ত্বরকানটা থেকে ঘুরিয়ে আনি। গায়ে হলুদে যেটা মাস্ট, হলুদ এসছে, আর দেখো মাছটাকে কি সুন্দর করে সাজিয়েছে। মুখে কাজটাতে একটা আবার টোপরও পরিয়েছে, আর একটু ফল মিষ্টি, টুকটাক কিছু জামা কাপড়। যাই হোক, এবার দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু বাড়িতে গিয়ে রেস্ট নেব, আবার সন্ধ্যের সময় সাজুগুজু করতে হবে তো। তো 8:10 বেজে গেছে, আমরা সবাই মোটামুটি রেডি। ওদিকে অর্ধেকজন চলে গেছে বর আনতে, আর আমরা বেরোবো, কিন্তু বাইরে বাধা দিচ্ছে বৃষ্টি। আজকে একটা ভালো দিনে বাধা হচ্ছে বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টি একটু কমলে সবাই রেডি মোটামুটি হয়ে গেছে, তাহলে বেরিয়ে যাবো। গাড়ি আছে, তো গাড়িতে করে যাওয়া হবে যেখানে বিয়েটা হবে, মানে ইয়ে থেকে, ম্যারেজ হল থেকে। চলো দেখাই তোমাদের কার কেমন লুক। সবাই তো মোটামুটি রেডি, আমরা সবাই রেডি। এই যে এটা হচ্ছে দিদির লুক। চলো, আর সব বাইরে আছে। এই যে বিকিও রেডি হয়ে মোজা পরে, জুতো পরেনি, রেডি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে বৌদিমণি। এই যে এখানে গোপুসোনার ভোগ দেওয়া হয়েছে, রাতে ডিনার দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে রায়ের লুক। আর এই যে এদিকে কাকিমা, দেখি এই যে কাকিমাকে আজকে দারুণ লাগছে, একজনা কমপ্লিমেন্ট দিয়েছে, দারুণ লাগছে। চলো সবাই রেডি। আজকে আর বৃষ্টি থামবে বলে মনে হয় না, একটু কমতেই সবাই মিলে বেরিয়ে পড়লাম, কারণ এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। রাস্তার মোড়টা যাওয়া পর্যন্ত অপেক্ষা। তারপরে তো দুটি গাড়ির ব্যবস্থা করা হয়েছে, ওই গাড়ি দুটি অল্টারনেটিভ করে ওখানে পৌঁছে দিচ্ছে, সেই জন্য আর অসুবিধে হবে না। যাই হোক, পৌঁছে গেছি আমরা অনুষ্ঠান ভবনের কাছে। এদিকে বরের গাড়িও এসে দাঁড়িয়ে আছে, তবে বর এখনও নামেনি। এই যে শহীদ স্মৃতি সংঘ, এই অনুষ্ঠান ভবনটিতেই আজকের বিয়েটা হচ্ছে। রাতের যে অনুষ্ঠান সেগুলো এখানে, খাওয়া দাওয়া সমস্ত কিছু। যাই হোক, খুব ভালো সময়ে এসে পড়েছি। বর যদিও এসছে, কিন্তু এখনও গাড়ি থেকে নেমে আসেনি। আমরা যাই হোক বরের বরণ পর্বটা দেখতে পারবো। ওদিকে তো বরণ পর্ব শেষ, তাই একবারটি চলে এসেছি মেয়ের কাছে। দেখি কনের সাজে আমাদের মেয়েকে কেমন লাগছে, কি অপূর্ব লাগছে, তাই না? আর মেয়ে যেখানে বসে আছে সেই ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। আমরা চলে এসেছি ঠিকই, কিন্তু দিদিরা এখনও এসে পৌঁছায়নি। বৃষ্টিটা না পড়লে সবাই মিলে হেঁটেই আসা যেত, বাড়ি থেকে খুব একটা দূরে নয়, তবে মাঝখানে ওই বাদ সাধলো বৃষ্টি। যাই হোক, বিয়ের মণ্ডপটা একবার কেমন সাজিয়েছে দিদিরা, আস্তে আস্তে তোমাদের ঘুরিয়ে আনি। চলো। বিয়ে শুরু হতে এখনো মনে হয় কিছুটা সময় বাকি আছে। সেই ফাঁকে চলে এসেছি একটু চিকেন পকোড়া নেব বলে। এদিকে দু রকমের পকোড়া আছে, একটা চিকেন পকোড়া আর একটা বেবিকর্ন পকোড়া, আর ওদিকে রয়েছে কফি। তবে আমরা নিয়েছি চিকেন পকোড়াটা। বেবিকর্ন পকোড়াটাও একবার ট্রাই করলাম, তবে ওটার থেকে চিকেন পকোড়াটাই বেশি টেস্টি লাগলো আমার কাছে। আর ওদিকে তারপর একটু কফিও খেয়ে নিয়েছি। এদিকে শুরু হয়ে গেছে এখন বিয়ে। এই যে প্রথমেই বিয়ের মেন যেটা পর্ব, শুভ দৃষ্টি, সেটাই এখন শুরু হয়েছে। চলো দেখি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই।
মালাবদল পর্ব শেষ হলো, ওখানে কিছুক্ষণ হাসি ঠাট্টাও চলল। এরপরে বর কনে দুজনেই বাধ্য ছেলে মেয়ের মতো বসেছে এখন বিয়ের পিঁড়িতে। এরপর বিয়ের কিছু মন্ত্র পাঠ করে ওদের নতুন জীবনের পথ চলা শুরু হবে। দায়ভার বহন করছে। বিবাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বহন করার ক্ষমতা। এই তোমার আজ থেকে যে দায়ভার দিচ্ছে সেজন্য তার ভাগ দিয়ে ওদের এখন গাঁটছড়া বাঁধা হচ্ছে। দুটিকে পাশাপাশি বসে কি অপূর্ব লাগছে, তাই না? তোমরা ওদের আশীর্বাদ করো, ওদের নতুন জীবনের চলা পথ যেন সুমধুর হয়। গল্প করতে করতে পেয়ে গেছে খিদে, রাতও তো অনেকটা হলো, সেই জন্য চলে এসেছি খাবার জায়গায়। অনেকে খাওয়া দাওয়া শুরুও করে দিয়েছে। যাই হোক, খাবারটা নিয়ে নিই। এখানে বুফে সিস্টেম তো, সেই জন্য খাবার নিয়ে চেয়ারগুলো রাখা আছে, ওখানে বসে খাওয়া দাওয়া করছি। আমরা দাঁড়িয়েই খাচ্ছি, কিন্তু রায়কে একটু জায়গা করে বসিয়ে দিলাম। আর যেহেতু বুফে সিস্টেম হাতে ধরে খেতে হচ্ছে, তাই তো তার তোমাদের সঙ্গে মেনুটা শেয়ার করতে পারলাম না, তাই মেনু কার্ডটাই একবার দেখিয়ে দিলাম। তোমরা দেখে নাও আজকে মেনুতে কি কি ছিল। যেহেতু বুফে সিস্টেম ছিল, সেই জন্য রায় আজকে আইসক্রিম মন ভরে খেয়েছে। 3-4টে আইসক্রিমও খেয়ে নিয়েছে। সবাই গল্প গুজব করতে করতে ডিনারটা সারলাম। সন্ধেটাও বেশ ভালোই কাটলো, কিন্তু একটাই কি খারাপ লাগছে, বিয়েটাই দেখতে পেলাম না মাঝখান থেকে। কারণ এই সব ফাঁকে ওদিকে সিঁদুরদান আরও বিয়ে টুকটাকি যা রিচুয়াল সেগুলো হয়ে গেছে, তো সেই জন্য তোমাদের আর বিয়েটা দেখাতে পারলাম না। খাওয়া দাওয়া তো শেষের দিকে, চলে এসেছি পানের স্টলটায়। খাওয়ার শেষে এরকম সুন্দর একটা পান যদি মুখে যায় তাহলে ডিনারটা হয় সার্থক। রায় আজকে মেন কোর্সে কতটা কি খেতে পেরেছে তা বলতে পারবো না, তবে আইসক্রিমটা খেয়েছে পেট ভরে। এই যে আবার চলে এসছে পানের স্টলে, এক হাতে আইসক্রিম আর এক হাতে পান নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়া, ওর পানটা আগে ধরি, না হলে আইসক্রিমটা খেতে পারছে না। আর এদিকে তোমাদের তো বললাম, ওদিকে খেতে গিয়ে আমরা বিয়েটাই মিস করলাম, কিছুই দেখতে পেলাম না। যাই হোক, বিয়ে এখন শেষের দিকে, আসল কাজটাই হয়ে গেছে, সিঁদুরদানটাই হয়ে গেছে, তো কিছু আর করার নেই। এখন আর যেটুকু বাকি আছে সেটুকু হচ্ছে বিয়ের শেষ পর্ব, আর তার সঙ্গে চলছে ফটোশ্যুট। এই যে যজ্ঞের টিকাও দিয়ে দিল। যাই হোক, ওদের নতুন জীবনে পথ চলা আজ থেকে শুরু। বিয়ে শেষ, খাওয়া দাওয়া শেষ, সন্ধেটা দারুণ কাটলো সবার সঙ্গে একসঙ্গে। নবদম্পতি এখন বড়দের আশীর্বাদ নিচ্ছে। চলো, আমাদেরও এখন বাড়ি ফেরার পালা। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।